এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। আমরা সরাসরি চলে যাব অপুর কাছে। আচ্ছা, বাংলাদেশ নদীমাতৃক, তার মধ্যে কিন্তু আবার বরিশাল হচ্ছে নদী খালের জন্য বিশেষভাবে সমাদৃত। কিন্তু সেই বরিশাল সহ বরিশাল দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে এবং রীতিমতো সেটি উদ্বেগজনক। বরিশাল শহরে প্রতিদিন 7,20,00,000 লিটার সুপেয় পানি দরকার, কিন্তু সিটি কর্পোরেশন থেকে তা সরবরাহ করতে পারছে মাত্র 3 কোটি, অর্থাৎ অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে। এবং এই সংকট বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেই টিউবওয়েলে পানি পর্যন্ত উঠছে না। এ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন কথাগুলো, যে সংকটটা তৈরি হয়েছে, সমাধানের পথ কি? বরিশালে আপনাদের দুইটি সারফেস ওয়াটার আছে, সেগুলো চালু মানে উদ্বোধনের পর থেকে একদিনের জন্য চালু হয়নি, কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে একটু আগে বললেন যে ধান নদী খাল, এই তিনি বরিশাল, অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশে বরিশাল চারপাশেই নদী নালা খালবিল পরিপূর্ণ। এরপরেও আমাদের এখানে পানির যে ব্যবহারযোগ্য যে পানি আছে, পানির স্তর যেটা আমরা ব্যবহার করি গ্রাউন্ড ওয়াটার, এটা পানির স্তর অনেক নিচে, অর্থাৎ প্রায় 70 ফিট নিচে চলে গেছে। এই জন্য নর্মাল টিউবওয়েলও এখনও পানি ওঠে না। এই জন্য আমাদের বরিশাল সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদের 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছিল, এটা বরিশালের 2 প্রান্তে। এরপরে দেখা গেল যে এক একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রতিদিন 16 মিলিয়ন লিটার, অর্থাৎ 1,60,00,000 লিটার পানি উৎপাদন হওয়ার কথা ওখানে। কিন্তু দেখা গেলো যখন এটা চালু করা হলো, তখন এক একটাতেই যেখানে 16 মিলিয়ন লিটার হওয়ার কথা, সেখানে 4 থেকে 5 লিটার পানি উৎপাদন হয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনেক হয়, চিঠি লেখালেখি হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা এটা আমাদের দিয়ে চলে যায়। সেই হিসেবে আমাদের তারা চিঠি লেখালেখির পরে কি কোনো সমাধান হয়েছে? দুইটি আপনার ওয়াটার ট্রিটমেন্ট তো বন্ধই, সেই উদ্বোধনের পর থেকে তো সেটা নামমাত্র উদ্বোধন হয়েছে, চালু তো আর করতে পারলেন না। হ্যাঁ, এটা আসলে নিয়ম ছিল যে তারা যখন 2016 সালে কাজটা শেষ করার পরে তারা 6 মাস এটা পর্যবেক্ষণ রাখবে যে কী পরিমাণ পানি ঠিকমতো কাজ করেনি। কিন্তু ওই সময় যখন পর্যবেক্ষণের সময় দেখা গেলো যে পানি ঠিকমতো ওঠে না, অর্থাৎ যেটা 16 মিলিয়ন লিটার ওঠার কথা ওঠে মাত্র 4 থেকে 5 মিলিয়ন লিটার। এর পরবর্তীতে ওই সময় যে মেয়র ছিলেন, বাইনর ছিল, এই যে বলছে যে না, তোমরা ঠিকমতো কাজ করে দাও, তারপর আমরা নিব। এটা নিয়ে অনেক ছিল, পরে শেষ পর্যন্ত তারা আমাদের সাথে মেমোরেন্ডাম হয়ে যায়, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং যেটা তাদের সাথে যে আমাদের হস্তান্তর, এটা হয়ে যায়। কিন্তু হওয়ার পরও এটা ট্রিটমেন্টে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, অর্থাৎ এটা যেভাবে আছে হয়ে পড়ে আসছিল। এর মোদ্দা কথা হচ্ছে যে ভোগান্তিটা সেই নগরবাসীর রয়েছে। যদি এখন এটা হচ্ছে একটা নদীর পারে যেটা করছে, এখন যেখানে পানি এসে জমা হবে, সেটি চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা বলছি, এটা হলো আমাদেরকে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তারা একটা টিম কালকে এসে তারা 2টা পর্যবেক্ষণ করে তারপরে জানাবে যেটা আসলে আমরা চালু করার উপযোগী কিনা, তারপর কিভাবে কি খরচ করতে হবে, তারা একটি নতুন উদ্যোগ নিয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু সেই সাথে সাথে বলতে চাই, বরিশালের আশেপাশের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, সেখানেও দেখছি যে আমরা টিউবওয়েলে পানি উঠছে না। আসলে সমাধানটা কি হতে পারে? কি বার্তা দেবেন নগরবাসী বা যারা রয়েছে বাসিন্দাদের, এবং সংকট যেটা সমাধানের রাস্তা কি? যে এটা বুঝতে পারছি, বরিশাল সিটি কর্পোরেশন বাইরে যেটা তারা জেলা প্রশাসন আছে বা তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা কাজগুলো করবে এবং তারা দেখবে যে আসলে কীভাবে প্রতিষ্ঠান যেভাবে এই সমস্যার সমাধান করে দেয়। এটা করতে পারে যে তারা আমাদের যে আছে বাংলাদেশ ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার যারা আছে, তারাই মূলত কাজগুলো করে এবং তারা গবেষণা করে তারপর দেখবে যে কীভাবে নদীর পানি বেশি জন্য ব্যবহার করা যায়। নদীর পানি থেকে পাইপলাইন দিয়ে এগুলো নিয়ে আসা যায়, তারপর এগুলো আমার ডিপ বা বিভিন্ন ধরনের টিউবওয়েল আছে, যেগুলো নদীর পানির সাথে লাইন দিয়ে তারপরে আমাদের যেটা আছে, এই ট্যাঙ্কি যেটা আছে, ট্যাঙ্কির ভিতরে পানিগুলো ভরতে পারে। তারপর এটা যদি ব্যবহার করে, তাহলে পানির চাপটা একটু কমে আসবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এটা নদীর পানি যেন বেশি ব্যবহার করে, নদীর পানি একটা ফিল্টারিংয়ের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে এগুলো ব্যবহার উপযোগী হবে। তারপর এগুলো আমাদের জনগণের সবার হাতে চলে যাবে, তাহলে আমাদের এই গ্রাউন্ড ওয়াটারের ভিতরে চাপটা কমে আসবে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন। আসলে এই সংকট সহসাই যে সমাধান হবে এমনটাও আসলে তিনি বলতে পারেন, তবে সবার সচেতনতা এবং ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমের উপর তিনি জোর দিয়েছেন। সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল সুপেয় পানির বিষয়ে। সহকর্মী অপূর্ব অপু বরিশাল সিটি কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।